আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে ইট শব্দটি নিয়ে আসলাম। ইট অর্থ ইহা বোঝায়। তো এটি সাধারণ কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন আমি তীর চিহ্ন যে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই প্রথম লাইনটা হলো সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করি ইট, এর তখন কোনো অর্থ থাকে না। যেমন সময়, এই লাইনটা দেখুন, সময়, আবহাওয়া বা দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন 1 নম্বরে, এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও। রেইনিং আইএনজি কেন হলো? কারণ এখন হচ্ছে, এই জন্য। 2 নম্বরে দেখুন, তখন শীতকাল ছিল, ইট ওয়াজ উইন্টার দেন। দেন অর্থ তখন বোঝানো হচ্ছে। 3 নম্বরে দেখুন, এখন সন্ধ্যা, ইট ইজ ইভিনিং, এখন সন্ধ্যা। আপনি যদি অন্যভাবে বলেন তাহলে এত সুন্দর হবে না, ইট ইজ ব্যবহার করে বললে যত সুন্দর হবে। তারপরে দেখুন, আমি 4 নম্বরটা থেকে বলছি, জায়গাটা 2 কিলোমিটার দূরে, ইট ইজ 2 কিলোমিটার ওয়ে। 5 নম্বরটা দেখুন, আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। 6 নম্বরটা দেখুন, আগামীকাল গরম থাকবে, ইট উইল বি হট টুমোরো। ইট উইল বি, আগামীকাল থাকবে, উইল মানে আগামীতে হবে, কালকে হবে, এরকম বোঝানোর জন্য উইল ব্যবহৃত হয়। তো ইট উইল বি হট টুমোরো, আগামীকাল গরম থাকবে। তারপরটা দেখুন, এখন 12টা বাজে, ইট ইজ 12 o'clock নাও, এখন 12টা বাজে। আচ্ছা, তারপরে দেখুন এই লাইনটা দেখুন, আমি দেখাচ্ছি। এই লাইনটা দেখুন, কোনো বাক্য যদি সবার জন্য প্রয়োজন হয়ে থাকে তখন আমরা ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন, ইংরেজি শেখা কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখা কঠিন। না, আমরা মনে করবো ইংলিশ শেখা সহজ। যদি আপনি কঠিন মনে করেন তাহলে আপনার দ্বারা শেখা হবে না। তারপর 9 নম্বরে দেখুন, ব্যায়াম করা খুবই জরুরি, ইট ইজ এসেনশিয়াল টু এক্সারসাইজ। ইট ইজ এসেনশিয়াল টু এক্সারসাইজ। তারপরটা দেখুন 10 নম্বরটা, মিথ্যা বলা মহাপাপ, ইট ইজ এ সিন টু টেল এ লাই। মিথ্যা বলা মহাপাপ। সে কাজ করেছে, সে, এটা হবে সে। আচ্ছা, প্রিন্টিং মিস্টেকের কারণে এরকম হয়ে গেছে। আচ্ছা, দেখ, আপনারা বুঝে নেবেন। সে কাজ করেছে, ইট ওয়াজ হি হু ডিড দ্য ওয়ার্ক। সে তার কাজ করেছে। আমি তোমাকে ফোন করেছিলাম, ইট ওয়াজ মি হু কল্ড ইউ। আমি তোমাকে কল করেছিলাম। তো এরকম আমি আরো সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। তো যদি এরকম ধরনের পিডিএফ কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি পিডিএফ বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। আল্লাহ হাফিজ।